ওই একটা পিছনে ট্রে বান্ধি ওখানে ঠেলে দাও তোমার ওই বড় বেলা সবগুলো বাবু ওতে খানিক ওই হে দিতে হবে জল ফেলো বড় জানো তো এই আমার দিন আবার খাওয়া কিছুটা মাছ দেওয়ার পরে কিন্তু এরকম আবারও বড় টুকরো দিয়ে দিচ্ছে আর সব গুঁড়ো করলে হয় এটা আসলে থাক এবারে মাছ দেবে আবারও মাছ দেবে না দে আবার সামনে তো আবার বিয়ে ভাজা ভাই পড়ি কই দেখি আসতে দেখি ও বাবা রে আমাকে একটা হামি দিয়ে দাও টাইম কিন্তু নেই তোমাদের আর না বুঝতে পারলে আসছে প্রণাম করি হ্যাঁ প্রণাম করতে হয় ওরা মা এই যে দে আমারটা নিয়ে যাবা আমার বাড়ি ওরা মা এই যে প্রণাম করতেছি চলো আমাকে টাটা এ করে দাও টাটা করে দাও টাটা এই প্রণাম করো আমার ভাই না ঠাম্মার ভাই করতে হয় ঠাম্মার ও নেবে আমার ভাই করছে ও না হ্যাঁ ওই তো হ্যাঁ বা এরকম প্রণাম করতে হয় দাদু ভাইয়ের ভাই করতে হয় আমার ভাই না আরেকদিন আচ্ছা ঠিক আছে চলো আসলে আর সময় নেই ট্রেনে সময় হয়ে গেছে আমার সাবধানে থাকবে আর ওষুধগুলো মাকে সময় মতো দিয়ে ঠিক আছে হ্যাঁ চল নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর সকালেই বলছিলাম যে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, তো শেষমেশ কিন্তু দুপুরের পরে আমরা বার হয়ে পড়েছি। আর 2:55 একটা ট্রেন আছে, ট্রেনটা ফাঁকা, ওই জন্য বার হচ্ছে, কারণ ক্যানিং লাইনে এরপরে প্রচণ্ড ভিড় হয়, ট্রেন ওঠাই যায় না। বাবা চলে যাবে বলছিল, বাবা বলছিল তুমি না হয় ট্রেনে যদি না উঠতে পারো কালকে সকালে যেও, বাবাকে যেতেই হবে বাড়ি, কারণ নদীতে নৌকা জাল ধরা আছে। তো বললাম না, সেই দুটো বাচ্চা নিয়ে আমি একা যাবো, মা বাড়ি আছে অসুস্থ, ওই জন্য তো কর্তামশাই আছে, তো ওই জন্য সবাই মিলে বার হয়ে পড়লাম। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো অলিভিয়া আমি ঐশিকা সবাই বার হয়ে পড়েছি সেই সুন্দরবনের উদ্দেশ্যে। বলো হ্যাঁ মামার বাড়ি যাচ্ছি, ভাইকে টাটা করে দাও। মা বাড়িতে আছে কর্তামশাইয়ের কাছে, কর্তামশাইও বাড়ি থাকলো, কর্তামশাই পরের দিকে যেতে পারে কিনা পরিস্থিতি অনুযায়ী দেখবে, যদি যেতে পারে তাহলে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি আমরা, মেথি বিয়ে আছে, আমাদের ধান সিদ্ধ করা, চাল করা, এরকম কাজ আছে। জানি না কতদূর কি করে উঠতে পারবো, তবে চেষ্টা করবো কতদূর কি করা যায়। চলো তাহলে যাচ্ছি, সাবধানে থেকো। সাবধানে, তোমরা সাবধানে যেও। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো, পাঠান করে চলো আজকে। বলছি ওই ফুলের দোকানদার দিদিকে একবার ফোন করো তো, যে ব্লাউজ রেখে যাচ্ছে কোথায় রেখেছে, একটু নিয়ে রাখুন, আমি ট্রেনে যাচ্ছি। অলিভিয়া ট্রেনে যাবে? বলো মামার বাড়ি বলো। বলছে না তোমার যেতে হবে না, ও ঠাকুরমা এরকম বলছে কি যে আমাকে নিয়ে যাবি, তোমার কি না না তুমি বাড়িতে থাকো, তোমাকে যেতে হবে না। ওই শিকার ক্লিপগুলো খুলেছে কেন, মাথায় দেবে। চলে এসছি, আর এখনো কিন্তু ট্রেনটা অনেকটা বাকি, অনেকটা বলতে মিনিট 5 এরকম বাকি। তো টিকিট কাটা হয়ে গেছে, আর এখন এই ছাওয়ায় একটু বসে আছি সেটের ভিতরে, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র। আর যেহেতু 3টে বাজতে যায়, তো এত রৌদ্রের তেজ, অলিভিয়া ওই থেকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই সময়টা অনেকটা ফাঁকা প্ল্যাটফর্ম, এখানে এসে বসো, এখানে বসো, এখানে বসো। তা কোথায় বসবে তুমি?
এক জায়গায় বসো, আগাগোড়া করো না। কখন পড়ে যাচ্ছ? না না, পড়ছো না তুমি। বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ, এবার কোন গাড়িতে যাবে? ট্রেনে যাবে? আচ্ছা। হ্যাঁ, কোথায় ট্রেন? ওইদিকে, ওই দিক থেকে ট্রেন আসলে আমরা তো উঠতে পারবো না। আমরা এই দিক থেকে ট্রেন আসলে উঠবো। এই দিক থেকে ট্রেন আসবে, আমাদের ট্রেন। দুপুরবেলা প্ল্যাটফর্মটা একদম ফাঁকা, শুনশান হয়ে আছে। এই সময় আপ কি ডাউন কি ভিড় অনেকটাই কম থাকে। তবে আর একটু পর থেকে ট্রেনে আবার ওঠা হবে না। ডাউন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, ক্যানিং ট্রেনে। তার জন্য আমরা এই ট্রেনটাতে যাবো, আর আশা করছি এই ট্রেনটা অনেকটা ফাঁকা থাকে। মালিক নিয়ে আবার ওই ক্লিপ মাথায় দিয়েছে। খুলছো কেন? খুলতে নেই তো। দাদু ভাইয়ের কাছ থেকে লাগিয়ে নাও, যাও। অবশেষে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো, আর আমরা এই ট্রেনেই উঠে পড়বো সেই ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে। চলো ইশিকা, চলো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ক্যানিংয়ে, আর এখন ক্যানিং দিয়ে হেঁটে আর ম্যাজিক স্ট্যান্ড পর্যন্ত আমার হেঁটে যেতে হবে। অলিভিয়া আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আর ঐশিকা তার দাদু ভাইয়ের হাত ধরে আগে চলেছে। আমরা কিন্তু এখন ট্রেন থেকে ক্যানিং স্টেশনে নেমে আর বাস ধরেছি সেই গদখালিতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ এবার আমরা বাড়িতে যাব গদখালি পার হয়ে গোসবা, গোসবা থেকে আমলামেতি। তো এখন বাসটা যাচ্ছে ক্যানিং ব্রিজের ওপর দিয়ে, আর আমরা এরপরে গদখালিতে গিয়ে দেখাচ্ছি তারপরে কোন দিক দিয়ে যাব। ক্যানিং থেকে আসার পর আমরা কিন্তু ম্যাজিকে আসিনি, এসছি এই যে বাসে। তো বাসে করে এসে এখন যাব খেয়াঘাটের উদ্দেশ্য। ঐশিকা তার দাদু ভাইয়ের সঙ্গে এগিয়ে চলেছে, আর অলিভিয়া ট্রেনে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে আবার বাসে উঠে ঘুমিয়েছে। তো আমার কোলে ঘুমিয়েই আছে, এখনো উঠিনি। তো খেয়াঘাটে উঠে আর পার হবো সেই আমলামেতি পারে। আর আমরা এবার কিন্তু সে আমলামেতি খেয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা এবার গোসবা গদখালির এই দিক দিয়ে চলে আসলাম। কারণ ওই দিক থেকে গেলে তো দু এক সময় আপনারাও দেখেছেন কতখানি কাদা হয়। তো সেই কাদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলা যায় যে এই পথ অবলম্বন করেছি আমরা। এখন আছি গদখালি পাড়ে, আর গদখালি পাড় থেকে আমলামেতি খেয়া ধরু।
আমরা অবশেষে উঠে পড়লাম গদখালি খেয়াঘাট থেকে গোসবা খেয়া ধরে। তো খেয়া বোর্ডে এখন চড়ে আছি, আমার সঙ্গে প্রচুর যাত্রী। আর একটা খেয়া বোর্ড ওই গোসবা পাড় দিয়ে আসছে গদখালি পাড়ে। তো বাবা বলল যে একটু গোসবা পাড়ে নাকি দরকার আছে, তার জন্য আমরা আর আমলামেথি খেয়াটা ধরিনি, কারণ এখান দিয়ে দুটো খেয়া যায়, একটা গোসবা পাড়ে একটা আমলামেথি পাড়ে। তো আমরা এখন গোসবা পাড়েই যাচ্ছি, গোসবায় বাবার দরকার থাকার কারণে। আর আমলামেথি খেয়াটা ওই জন্য আর উঠিনি। তো গোসবা পার হয়ে আর ওখান দিয়ে ঘুরে যাব, তারপরে আবার আরেকটা খেয়া ধরতে, সেটাই হচ্ছে আমাদের আমলামেথি খেয়াঘাট। আর এই যে পাড়টা দেখা যাচ্ছে নদীর পাড়, তো এটা হচ্ছে চণ্ডীপুর খেয়াঘাট। গোসবাই যেতে গেলে এই খেয়াটা আগে চণ্ডীপুর খেয়াঘাটে ধরে, তারপরে এখান দিয়ে যায় সেই গোসবাতে। তো এখন আমাদের সেই খেয়া বোটটা এগিয়ে চলেছে চণ্ডীপুর খেয়াঘাটের উদ্দেশ্যে। এখানে অনেক যাত্রী নামবে, আবার অনেক যাত্রী উঠবে, তারপর তাদেরকে নিয়ে গোসবা পাড়ে আমরা যাব। হ্যালো কোথায় যাবো না? এখানে যাবো ওখানে যাই না জন্য হ্যাঁ ঠিক আছে। আমি বাড়িতে আসি, চলে আসবি। বাড়িতে চলে আসবি তুই, বলে দে গোসবা আছে। হ্যাঁ 117 মধ্যে হবে। হ্যাঁ এখন কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময়, বিদায় বেলায় সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা সবাই উপভোগ করছি, সঙ্গে আপনারাও একটু করুন। সূর্যের শেষ আলোক রশ্মিটা নদীর জলের উপরে পড়ছে, তো সুন্দর দেখাচ্ছে। আলোর নদীর জলটা যেন চিকচিক করে উঠছে। তা আমাদের খেয়া বোটটা চণ্ডীপুর থেকে এখন যাচ্ছে সেই গোসবা খেয়াঘাটে। আমার খাবার আছে। আবার যেতে হবে সে বলো মা। গোসবায় এসে পৌঁছালাম অবশেষে। গোসবায় বাবার একটু কাজ আছে, গোসবায় বাবার কাজটা মিটিয়ে আবার খেপার হবো আমলামেথি যাওয়ার উদ্দেশ্যে। তো আলিভিয়া ঘুম থেকে উঠে গেছে, এখন দাদু ভাইয়ের কোলে আছে। আলিভিয়া, আলিভিয়া ঘুম হলো? হ্যাঁ আলিভিয়া খুব জোর হাই তুলছে, ঘুমও হয়ে গেল। সেই ট্রেনে উঠে কিছুক্ষণ ঘুমিয়ে নিল, তারপর আবার ঘুমিয়ে যাওয়াতে বাসে উঠে আবার ঘুমালো, আর এই উঠলো। অলিভিয়া কত দূর? গোসবাতে দরকার মিটিয়ে আর ঐশিকা, অলিভিয়া, দাদু ভাইয়ের সঙ্গে আমি একসঙ্গে চলেছি আবারও একটা খেয়াঘাটের উদ্দেশ্য। আর ওই খেয়াঘাটটা হচ্ছে আমাদের আমলামেথি পাড়ে পার করবে। আর গোসবা থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি মুখও হবে সহজ। আর ওদের দুই বোনের একটু ছানার সন্দেশ কিনে দিলাম, ওরা দুই বোন একটু ছানার সন্দেশ খেলো। তো আর একটু এগিয়ে গেলেই খেয়াঘাট, আর খেয়াঘাট পার হলেই তো আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছে। আমরা আরেকটা খেয়াঘাটে আগেও বলছিলাম, অলরেডি চলেই এসছে আরেকটা খেয়াঘাটে। সূর্য প্রায় অস্ত যাওয়ার শেষে, একদম লাল টগমগিয়ে
সূর্যের যে প্রখর তেজ, সেই তেজটাও কমে এসে একদম ছোট্ট গোল থালার মতো হয়ে গেছে। আর খেয়াটা এবার ছাড়বে, তো দ্রুত পায়ে হেঁটে গিয়ে আর খেয়ে উঠবো। আমরা কিন্তু গোসবা ফেরিঘাট থেকে আমলামেথি খেয়াঘাটে পার হলাম, আর এবার যাব গাড়ির উদ্দেশ্যে, গাড়ি ধরে তারপরে বাড়ি। অলিভিয়া ওর দাদুর কোলে আছে আর ঐশিকা আমার সঙ্গে। তো সূর্যি অস্ত গেছে পশ্চিম দিগন্তে, আর আমরা আমলামেথি পার হলাম। আসলে গোসবার দিক থেকে আসলে একটু ভুল হয়, কিন্তু ডাইরেক্ট খেয়া ছিল গদখালি থেকে, তো আমরা সেখানে তো আসিনি। তো এখন এখান দিয়ে গাড়ি ধরবো, সামনেই গাড়ি মনে হয় না ঐশিকা? গাড়ি স্ট্যান্ড সামনেই আছে মনে হয়। চলো ওখানে কুকুর বাচ্চা তুমি নিয়ে যাবে এত জিনিস রেখে? ওই জিনিসটা পছন্দ হয়েছে? গোসবা খেয়াঘাট থেকে আমরা বসে গেছি এখন অটোতে। আর এই অটো কোন পর্যন্ত যাবে বা? জগন্নাথ স্মৃতি মোড়, মানে আমাদের বাবাদের বাড়ি ধারে যে মোড়ের বাজার আছে জগন্নাথ স্মৃতি মোড়, সেই পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য অটোটা রওনা দিয়েছে। তো একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, রাস্তার দুই সাইডে গাছ আর মাঝখানে রাস্তা, আর রাস্তার দুই সাইডে কিন্তু ফাঁকা মাঠ, কোনো জনবসতি নেই এখানে। তো খুব সুন্দর একটা রাস্তা। সূর্য পশ্চিম দিগন্তে অস্ত গেছে, নাহলে সূর্যের আলোটা থাকলে আরো সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা এখানে দেখতে পেতাম। বাজারে চলে এসছে, এবার নামবো। ঐশিকা নামো আস্তে আস্তে, অনেক ব্যাগ। ওই যে সেজে দিদুন এসছে, চলো চলো সেজে দিদুনের কাছে চলো 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 মিয়া নামবো। হ্যাঁ নামবো তো। সেজে দিদুনের সঙ্গে ঐশিকা হেঁটে চলেছে আর আমি পিছনে আছি। আর এখান দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে, এখান দিয়ে কোনো গাড়ির ব্যবস্থা আপাতত নেই। কাকা কোথায় কি জাল তুলতে গেছে? তো অবশেষে সেই বাপের বাড়ি চলে আসলাম। রাতের অন্ধকার নেমে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে গ্রামের মতনই হবে, চারিদিকে সেই শহরের মতো লাইট নেই। তো অন্ধকার, আর অন্ধকারের ভিতরে আমার বাবার ওই ছোট্ট কুঠির। তো বাবাদের ছোট্ট কুঠিরে আমরা এখন যাব। ওই শিখা চলে গেছে, অলিভিয়ার তার দিদুন গেছে, আর আমার ঠাকুরমা ওই দেখছি দাঁড়িয়ে ছিল, টর্চ হাতে করে হাঁটছে। ওঠা মা, ভালো আছো? এই আছি, শরীর ভালো আছে তো তাই বলো? ওই যাচ্ছে ওইরকম করে, তাই বললে হবে? হ্যাঁ ওই রকমই যাবে, বাড়িতে মাও ওরকম, তো কখনো ভালো কখনো শরীর খারাপ এরকম হচ্ছে, আর বয়স হলে যেটা হয়। মায়েরা ওই সব নদীতে গেছে। কি হয়েছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ শুতে হবে, কষ্ট হচ্ছে? আচ্ছা বাবা জুতো খুলছে, আর আরেকজন জুতো খুলে আমি একটা ফুলফুলানি কিনে দিয়েছিলাম, সেটা নিয়ে পড়েছে। জামা খুলবে নাকি না? ওটা সারা গাড়িতে ফুলানোর জন্য করেছে, কিন্তু প্লেস পাইনি। এবার বাড়ি এসে আর দেরি করিনি না। হ্যাঁ কি বলছো? তোরা আবার আসবে তো? আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে আসো। কি বড় মাকে মিষ্টি দাও, বড় মাকে একটা দিয়ে একটা দেখ, বড় মা গালে দিয়ে বলো হা করো, বলো হা করো। হ্যাঁ হ্যাঁ করেছে। তুমি খাবে একটা মিষ্টি? কাকে তুমি মিষ্টি খাওয়া?
আমরা তো সবাই চলে আসলাম, আর সেই ফুলফুলানি একটা কিনলো অলিভিয়া, সেটা নিয়ে তার মামা এসছে, ছোট মামা, আমার ছোট কাকার ছেলে। তো ওরা তিনজন ওইটা নিয়ে খেলছে। তো বাপের বাড়ি চলে আসলাম, এখন ওদেরকে একটু ফ্রেশ করে দেবো আর নিজেও একটু ফ্রেশ হব, তারপরে বাকি কথা হচ্ছে। আর মা ভাই ওরা আসলে ওদের সঙ্গেও দেখা হবে। ওরা নদীতে গেছে, তো কি মাছ পাচ্ছে সেটা তো বাড়ির দিকে আনবে, আনলে দেখা যাবে যে ওরা আজকে কী মাছ পাচ্ছে। কারণ এই সময় একটু মাছ হচ্ছে, বাবা বলছিল। তো আজকে কি মাছ পড়েছে জানি না। তো এখন একটু আগে ফ্রেশ হয়ে নেবো, তারপর আপনাদের সঙ্গে আবারও গল্প করবো। বলা নিয়ে যাবে। হ্যাঁ, আসলে অলিভিয়া বাড়ির দোলনাটা অনেকটা উঁচু, বসতে পারে না ঠিকঠাক, কিন্তু এখানে দিদুনদের বাড়ি ছোট্ট দোলনায় বসে আবার গান করছে। সেই ছড়াটা বলছে যে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। তো তুমি এখানে পড়ো না, যেন আস্তে আস্তে দুই ধারে ধরে বসো, না হলে পড়ে যাবে। হ্যাঁ, ও বারে, বাহ বাবা, ওরে বাবা, খুব মজা পাচ্ছে এটা চড়ে। মজা আসছে, মজা লাগছে? ঠিক আছে, খুব মজা। আচ্ছা, বাবাদের বাড়ি আসার পরে বলছিলাম যে আজকে বাবারা নৌকায় গেছে, জাল উঠবে একটু বাদেই। তো কি মাছ পড়বে আর কতটা পড়বে জানি না, তো মাছ কতটা পড়ছে আসলে দেখাবো। তো মাছের এখানে মাছের ট্রে কিন্তু দুটে তিন, মানে অনেকগুলো মাছের ট্রে এখানে চলে এসছে। ড্রাম ট্রেতে প্রচুর মাছ। আজকে অলিভিয়া ঐশিকা এসছে বলে মনে হয় মাছ পেয়েছে অনেক। ঐশিকা প্রচুর মাছ পেয়েছে, কিন্তু এই তোমরা আসছো বলেই মনে হয় এত মাছ পড়েছে আজকে। এতে কি শুধু এই মাছ? অনেকটা তো, 35 কেজি। বাবা, আর এই এটা ওর থেকে একটু সাইজ ছোট না? একই মাছ, ওই একই মাছ দুভাগ করে না? ও ছোটটাই এই। আর এতে লাল চিংড়ি, এটা শঙ্কর মাছ পড়েছে। শঙ্কর মাছ তো সকালবেলা ঝাল করতে হবে। তো এখন মাছগুলো সংরক্ষণ করতে হবে বরফে, কারণ ফ্রিজ কিনতে গেছিল এই কারণেই। কারণ এই রাত্রিবেলা মাছ তো আর বিক্রি করা যায় না বাজারে, তো ফ্রিজও হয়নি, তার জন্য এই বরফ দিয়েছে নিচেই। না, এখন বরফ পড়েনি নাকি? তলায় একটু বরফ দেওয়া হয়েছে, আবার মাছ দিয়ে আবার বরফ দেওয়া হবে। বরফ অল্প হয়ে গেছে মনে হয়। না 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 না, পেপার কাটলি তাহলে তো হাওয়া বাতাস ভাই হাঁটো করলে। কিছুটা মাছ দেওয়ার পরে কিন্তু এরকম আবারও বরফের টুকরো দিয়ে দিচ্ছে। আর সব গুঁড়ো করলি হয়, এই তো আসলে থাক, এবারে মাছ দেবে, আবারও মাছ দেবে না? এই যে এক টুকরো বরফ আছে, এরকম বরফের টুকরো নিয়ে এসেছিল, আর সেটা এরকম ভেঙে কুচো কুচো করে দেওয়া হয়েছে। আর এই বরফটাও আবার হয়তো ভাঙতে হবে। এটা ভাঙবে ভাই? বরফটা আবার এরকম টুকরো করা হচ্ছে, করে আবার ওরকম উপরে দেওয়া হবে। এই ইটির উপরে রাখ না, দলাটা কোমর। আর ঘুম এসে গেছে তার উপরে, ওই জন্য চুপচাপ হয়ে গেছে না। গোটা গোটা দে, নাহলে থাকবে না, গুলে যাবে, জলে যাবে।
এদিকে কিছুটা বরফ দেওয়া চলছে আর এদিকে কিন্তু এখনো মাছ অনেক আছে। কিছু কুচো মাছ আবার ওর উপরে দেবে। আর এখানে আছে দেখছি প্লাস্টিকে কিছু মাছ। এগুলো সীতাপাটি বা ও বা এতে সীতাপাটি দেখছি, পায়রা মাছ আছে, তপসিয়া, লোটে মাছ, সব রকম মাছ আছে এতে দেখছি। নানান রকম। সাদা মাছ খেতে হবে না? সাদা মাছ কালকে খেতে হবে তো। এতে কি মাছ আছে? এতেও এরকম নানান রকম মাছ আছে, মানে চিংড়ি মাছ থেকে শুরু করে সীতাপাটি, মানে সব রকম মাছ, আঁশ মাছ, এগুলো আছে এতে। এতে কাঁকড়া, ও এতে ছোট ছোট কাঁকড়া আছে বলছে কাকিমা। মাছ প্রচুর পড়েছে আর সবাই মিলে কিন্তু এরকম বেছে নিয়েছে। এই যে নড়ছে এখন ওই মাছটা। ওটা ওটা গুলে মাছ বলে। এটা কি গুলে বলে? কি চাম গুলে নাকি? এগুলো কোথায় যাবে বা? মামাদের বাড়ি ফ্রিজ আছে, এখান দিয়ে মামাদের বাড়ি যথেষ্ট দূর, তো এখন গিয়ে সে মামাদের বাড়ি রেখে আসবো। প্রচুর মাছ। অলিভিয়া ঘুমিয়ে পড়েছে কাকি? অলিভিয়া ঘুমিয়ে পড়েছে, যথেষ্ট রাত হয়েছে। আর সেজো কাকিমা, সেজো কাকা, মা, ভাই, সেজো কাকার ছেলে আমার ওই যে নান্টু ভাই, পাশাপাশি দাদা ভাইপোরা যারা আছে সবাই মিলে কিন্তু মাছ বাছতে বা এরকম বরফ দেওয়ার কাজে সাহায্য করছে। না হলে একার পক্ষে হয়তো এ করা সম্ভব নয়। কিছুটা বরফ দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। আর যে ছোলারের বাক্সটা আছে তার ভিতরে ওরকম ভাবে দিয়ে আর এরকম ইট দিয়ে চাপা দিয়ে রাখছে। আর এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো আবার ফ্রিজে রেখে আসতে যাবে। পিছনে ট্রে বান্ধি ওখানে